প্রিয় শিক্ষার্থী, আমরা মডেল টেস্টের অর্ধবার্ষিক পরীক্ষা যে মডেল টেস্টটা আমরা গণিতের সমাধান করাচ্ছিলাম, আজকে হচ্ছে তারই ধারাবাহিকতায় 4 নম্বর অঙ্কের সমাধান আমরা করাবো। আর 4 নম্বর অঙ্ক হচ্ছে দেখো, এটা ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগের অঙ্ক, লসাগু গসাগুর অঙ্ক। তো খেয়াল করো, এখানে দুটো রাশি দেওয়া আছে, তোমার গাইডে বের করে প্রশ্নটা দেখতে থাকো। আমি দেখো 1 নম্বর 4 ক নম্বর করে দিচ্ছি। দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, এটা প্রথম ভগ্নাংশ আর দ্বিতীয় ভগ্নাংশ। ক নম্বরের প্রশ্ন করেছে প্রথম ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তার মানে হচ্ছে ভাইয়া, আমার 3, 4, 5 এ করছি লঘিষ্ঠ আকারে প্রকাশ বলতে কাটাকাটি করা। হ্যাঁ, উপর নিচে ভগ্নাংশগুলোকে কি করি, কাটাকাটি করে ছোট্ট ছোট্ট করি। তো ওইখানেও এই কাজটাই করবো। চলো কাটাকাটি করবো। কিভাবে করবো? প্রথমে আসো, x স্কয়ার মাইনাস 6x প্লাস 5 আর নিচে হচ্ছে x স্কয়ার 5 25, x স্কয়ার মাইনাস 25। আচ্ছা, এটাকে কি করা যায়? এটাকে কি করা যায় দেখো তো। এইটাকে আমি মিডল টার্ম করতে পারবো। আর এটাকে হচ্ছে আমি কি করব, সূত্র আকারে প্রকাশ করতে পারি। কিভাবে দেখো তো ভাইয়া, চলো মিডল টার্মটাকে করে ফেলি। মিডল টার্মের নিয়ম হচ্ছে প্রথমটা ঠিকই থাকবে, শেষেরটা ঠিকই থাকবে, শুধু পরিবর্তন হবে মাঝখানে, এবং প্রথমটা শেষেরটাকে সামনে রেখে। মাঝখানে আছে 6x, এইখানে -6x আছে। তো মাঝখানে এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যার যোগ অথবা বিয়োগ করলে তুমি 6x পাবা, আবার ওই দুইটা সংখ্যা গুণ করলে যেন লাস্টে 5 পাও। তাহলে বলো তো কোন দুইটা সংখ্যা? হ্যাঁ, কোন দুইটা সংখ্যা গুণ করলে তুমি পাবে? 5 কে 5 আর 5 আর 1 যোগ করলে হয় 6। চলো তাহলে -5x গুণন -x। কেন মাইনাস মাইনাস দিলাম? এখানে মাইনাস চিহ্ন আছে, আমাকে মাইনাস হতে হবে। আর কোন দুইটা সংখ্যা যোগ করার পর মাইনাস থাকে? আমি জানি মাইনাস আলা সংখ্যা যোগ করার পরে মাইনাস থাকে, জন্য -5 -1 যোগ করলাম 6 হলো, আর 5 কে 5 মিলেছে। ঠিক আছে, একটু আমি সামনে এটা বসিয়ে দিই। চলো, আর এটাকে কি করতে পারি? x এর উপর স্কয়ার আছে, কার উপর স্কয়ার করলে 25 হয় বলো তো? 5 এর উপরে। হ্যাঁ, এবার আসো তো, এই দুটার মধ্যে কি কমন নিব? এই দুটার মধ্যে x কমন নিব। x কমন নিলে এখানে একটা x বাকি থাকে, আর এখানে একটা 5 বাকি থাকে। এখানে কি কমন নিব? কোনো কিছু কমন নাই, মানে 1 কমন নাও। তাহলে এখানে একটা x বাকি থাকে, মাইনাস a প্লাস a -5। অর্থাৎ এই দুইটা একই রকম না হলে কখনোই হবে না। আর a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি বলো তো? a প্লাস b ইনটু a মাইনাস b। এবার আসো তো, বাইরে দুইটার মধ্যে একটা লিখতে হয়, আর ভিতরে এই যে x 5 দুইটার মধ্যে একটা লিখতে হয়। আরেকটা হচ্ছে x 1, আর নিচে ছিল হচ্ছে x 5 x 5 x 5 কেটে গেল, থাকলো হচ্ছে x 1 এর নিচে x 5। একদম নিজ অঙ্ক ভাইয়া। প্রথমে আমি কি করলাম? মিডল টার্ম করলাম, আর নিচে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বানিয়ে নিলাম। মিডল টার্ম করে দেখো আমি এটা পেয়েছি। এই দুটার মধ্যে x কমন নিলাম, এখানে একটা x থাকে, এখানে 5 থাকে। এখানে 1 কমন নিলাম, কিছু কমন নাই, মানে এখানে x থাকে, আর এখানে হচ্ছে প্লাসে মাইনাস 5 থাকে। এরপরে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এখন দেখো, এখানে লেখার পরে x 5 আর x 5 কেটে দিলাম, থাকলো হচ্ছে x 1 আর x 5। এরপরে দেখো ভাইয়া 2 নম্বরে কি বলেছে? দ্বিতীয় ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। দ্বিতীয় ভগ্নাংশ, চলো খ নম্বরে যেটা দ্বিতীয় ভগ্নাংশ। এবার দুইটাকে কিন্তু মিডল টার্ম করতে হবে, দুইটাকেই। তাহলে প্রথমে আসো, প্রথমটা আর লাস্টেরটা ঠিকই থাকে। কি বলেছি? এখন মাঝখানে আছে 7x মাইনাস, আর এখানে আছে 9। তো কোন দুইটা সংখ্যা যোগ বিয়োগ করলে 7 পাবা, আর গুণ করলে 12 পাবা? দেখো 3 4 12, আর 4 আর 3 যোগ করলে হয় 7, কিন্তু মাইনাস আছে। তাহলে মাইনাস আনতে হলে মাইনাস আর দুইটা সংখ্যা যোগ করতে হবে। তাহলে -4x -3x। এখানেও একই, কোন দুইটা সংখ্যা যোগ করলে 4 5 20, 5 আর 4 মাইনাস আছে, মাইনাস আনতে হলে 5x -4x। ঠিক আছে, এবার চলো এই দুটার মধ্যে x যদি আমি কমন নিয়ে নিই, এখানে থাকে x, আর এখানে কিছু নাই, মানে এখানে 4, x কমন নিয়ে নিছো 4 থাকে, এখানে মাইনাস
3 কমন নিতে পারবা, কারণ 12 কে ভাগ করা যায় 3 দিয়ে, তাহলে এখানে থাকে x আর এখানে ভাগ করলে মাইনাস a প্লাস a মাইনাস 3 4 12 4 একই রকম না হলে কখনোই হবে না বলেছি। এখানে x কমন নাও, এখানে একটা x থাকে, এখানে একটা 5 থাকে, এখানে যদি x 4 কমন নাও, x থাকে, মাইনাস a প্লাস a মাইনাস 4 দিয়ে 20 কে ভাগ করলে হয় 5, একই রকম না হলে কখনোই হবে না। তাহলে এই দুইটার মধ্যে একটা লিখতে হয় x 4 আর বাহিরে আছে x 3 একটা লিখতে হয়, ঠিক আছে। এরপরে কি x 5 একটা লিখতে হয়, আরেকটা হচ্ছে x 4 একটা লিখতে হয়। চলো x 4 কেটে দিলাম, তাহলে x 3 এর নিচে হয় x 5, এটা হচ্ছে আমাদের অ্যানসার। একদম ইজি। চলো মুছে দিলাম। এরপর গ নাম্বার বলেছে ওই দুইটার সঙ্গে যোগ করতে বলেছে। আচ্ছা, আমরা ক নাম্বার এবং খ নাম্বার পেয়েছি ওই দুইটার সংখ্যা কি? একটা পেয়েছি হচ্ছে x 1 এর নিচে হচ্ছে x প্লাস 5, আরেকটা পেলাম হচ্ছে যোগ, আরেকটা পেলাম হচ্ছে x 3 যোগ x 5, এই দুইটা পেয়েছি। ক নাম্বার পাইছি এটা আর খ নাম্বার পাইছি এটা। এখন যোগ করব। চলো যোগ করার জন্য, যেহেতু এটা ভগ্নাংশের যোগ, তাহলে ভগ্নাংশের যোগের জন্য আমাকে ফার্স্ট টাইম কি করতে হবে? লসাগু করতে হবে। তাহলে x 5 আর x 5 এর লসাগু দুইটাই সবগুলো নিতে হবে। এবার প্রথমে নিয়ম হচ্ছে এটা থেকে ভাগ করতে হবে, তাহলে x 5 কেটে যাবে, তারপর এটা গুণ করতে হবে, অর্থাৎ এরকম x 1 গুণন x 5, তারপর যোগ দাও। এখানে x 5 কেটে যাবে, থাকবে হচ্ছে x 5, তাহলে এটার সাথে গুণ করো x 3 গুণন x 5। চলো গুণ করি। প্রথমে x দিয়ে দুজনকে গুণ করব, তারপর 1 দিয়ে দুজনকে গুণ করব, হাত দাও x দিয়ে এখন দুজনকে গুণ করি। কেন না, ধরো 22 গুণন 26 গুণ করো কিভাবে? 22 আর 26 গুণ করো নিয়ম হচ্ছে 6 দিয়ে দুজনকে গুণ করো, তারপর এক ঘর বাদ দিয়ে আবার 2 দিয়ে দুজনকে গুণ করো, ওই একই নিয়ম। প্রথমে x দিয়ে দুজনকে গুণ করব, তাহলে x আর x গুণ করলে হয় x স্কয়ার, হ্যাঁ, আবার x দিয়ে 5 কে গুণ করলে -5x, এবার কি চিহ্ন আছে? -1 আছে, তাহলে 1 দিয়ে x কে গুণ করলে x ই হবে, 1 এর সাথে গুণ করলে x ই হবে, আবার -a প্লাস 5 এর সাথে গুণ করলে 5 ই হবে। এবার এই প্লাস, এবার আসো x, হাত দাও x দিয়ে x কে গুণ করলে x স্কয়ার, আবার x দিয়ে 5 কে গুণ করলে 5x, হাত দাও -3 আছে, তাহলে -3x গুণ করলে হয় -3x, এটাকে গুণ করলে হয় প্লাস a -3 5 15, আর নিচে কি আছে? x 5 x 5, আবার গুণ করাটা বুঝিয়ে দিচ্ছি। দেখো x আর x গুণ করলে হয়, আমি x দিয়ে দুইজনকে গুণ করব, তাহলে x দিয়ে আগে প্রথম দুইজনকে গুণ করি, x দিয়ে x কে গুণ করলে x স্কয়ার, এখন x দিয়ে এই যে এর আগে মাইনাস চিহ্ন আছে জন্য মাইনাস দিয়েছি ভাইয়া, x দিয়ে 5 কে গুণ করলে হয় 5x, এবার মাইনাসে হাত দাও, এবার 1 দিয়ে গুণ করব, যেহেতু -1 দিয়ে x কে গুণ করলে হয় -x, -1 দিয়ে -5 কে গুণ করলে হয় -a প্লাস এরকম 5। এবার x দিয়ে যদি x কে গুণ করো x স্কয়ার, x দিয়ে 5 কে যদি গুণ করো, এই যে প্লাস আছে যেহেতু, তাহলে প্লাস 5x, মাইনাস হাত দাও -3x দিয়ে গুণ করলে -3x, আর 3 দিয়ে 5 গুণ করলে হয় -15। এবার এই দুইটা নিচে দিয়ে দিলাম। এবার চলো যোগ বিয়োগ করি, কাটাকাটি যায় কিনা দেখো তো। 5x কাটা যায়, আর কি কাটা যায়? চলো উঠাই। তাহলে থাকতেছে হচ্ছে ভাই প্রথমে এখানে একটা x স্কয়ার আছে, এখানে একটা, কয়টা x স্কয়ার হয় বলো তো? 2x স্কয়ার, এখানে -x, এখানে -3x, মানে এখানে একটা x আর এখানে একটা x, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হবে কি -4x, এখানে আছে 5, এখানে 15, প্লাস মাইনাস মাইনাস বিয়োগ করো, বাদ দিলে কত হয়? 10। x - 5, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার।